যাদের মাটিতে তিনি গড়লেন ইতিহাস, নাহিদ রানার বোলিং ও গতি দেখে মুগ্ধ তাদের হয়ে একসময় খেলা কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। নাহিদ রানাকে নিয়ে তার মুখে তাই প্রশংসার ঝড়। ইয়ান বিশপের মতে নাহিদ রানাই বাংলাদেশ এক্সপ্রেস এ নামেই একদিন সারা বিশ্বে ঝড় তুলবেন এই তরুণ পেসার। ক্রিকেটের ঐতিহ্য আর রোমাঞ্চের বাতিঘর হিসেবে প্রত্যেক দেশেই থাকেন কিছু দুরন্ত গতির ফাস্ট বোলার। পাকিস্তানের যেমন ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার, অস্ট্রেলিয়ার ব্রেট লি, সাউথ আফ্রিকার ডেল স্টেইন, নিউজিল্যান্ডের শেন বন্ড। বাংলাদেশের হয়ে সেই আক্ষেপ ঘোচাতে যেনই এবার আবির্ভাব হলো নাহিদ রানার। ঘণ্টায় 150 গতিবেগে নাহিদকে একের পর এক গুলার মতো বল ছুটতে দেখে অবাক হয়ে বলতে হয়, বহুযুগ অপেক্ষার পর বুঝি বাংলাদেশে এলো ধূমকেতুর মতো এক দুর্ধর্ষ ফাস্ট বোলার। Augurs well for Bangladeshi cricket's future, this young man. Deshi cricket's future, this young man. He's been ultra impressive. সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানদের ঘরের মাঠেই বুক কাঁপানো বোলিং দিয়ে বিস্ময় ছড়িয়েছেন নাহিদ রানা। তার অনবদ্য বোলিং তোপের মুখে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় নিজেদের মাটিতে। মূলত অভিষেকের পর থেকে দারুণ বোলিং করছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির পেসার নাহিদ রানা। দিন যত যাচ্ছে গতি আর ধার দুটি বাড়ছে তার। বাংলাদেশের ক্রিকেটে একজন দ্রুতগতির বোলারের জন্য আক্ষেপ ছিল বহুদিনের। বাংলাদেশ মানেই যেন ছিল স্পিনারদের স্বর্গরাজ্য। এখানে ভালো পেস বোলারও আসে কালে ভদ্রে, আর এলেও 140 কিলোমিটার স্পিড তোলার আগেই হারিয়ে যান অনেকে। আর অনন্ত এই আক্ষেপ মেটাতেই যেন নাহিদ রানার আগমন। ঘণ্টায় 130 না, 140ও না। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলোর পেসারদেরও চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন ঘণ্টায় 150 কিলোমিটার গতিতে টানা বোলিং করার সামর্থ্য দেখিয়ে। অথচ প্রতিভাবান এই পেসারের বয়স মাত্র 22 বছর। তার উত্থানটাও বিস্ময়কর। 18 বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া তরুণ পেসার প্রথমবারের মতো ক্রিকেট বল হাতেই নিয়েছেন 2021 সালে। তারপর অল্প সময়ে এনসিএল, বিপিএল হয়ে এখন তিনি জাতীয় দলে খেলছেন দাপটের সঙ্গে। দেশের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট অভিষেকেই গতির ঝড় তুলেছেন, চমক জাগিয়েছেন, দরকারের সময় উইকেট শিকার করেছেন। অভিষেক টেস্টে 2 ইনিংসে মিলিয়ে নিয়েছেন 5 উইকেট। তারপর একে একে ছুটে চলছেন এই পেসার। সবাই অল্প বয়সে বল হাতে তুলে নিলেও নাহিদ ক্রিকেট দীক্ষা নেওয়া শুরু করেন একটু বেশি বয়সে। 18 বছর বয়সে রাজশাহীতে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হন তিনি। এখন তার বয়স 22। মাত্র 6 বছরেই ডানহাতি পেসার নিজেকে নিয়ে গেছেন জাতীয় দলের মঞ্চে। পরিবারের ইচ্ছা ছিল ভিন্ন, ক্রিকেটার হবে ছেলে, এমনটা ভাবেনি নাহিদের পরিবারের কেউই। তবে শর্ত ছিল এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারলে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হবে তাকে। পেশাদার ক্রিকেটে নাম লেখানোর শুরুর অধ্যায় নিয়ে নাহিদ বলেন, আমি ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। তখন আমার বয়স 18 বছর। এর আগে আমি পাড়ার ক্রিকেট খেলতাম, ট্যাপ টেনিস 5 স্টার বলে খেলতাম। ওখানে ভর্তি হওয়ার পর আলমগীর কবির স্যারের চোখে পড়ি। ওখান থেকে ওনার সঙ্গে কাজ করতে করতে এত দূর উঠে আসা। পেসার হতে হবে, গতিতে বল করতে হবে, এমন ভাবনা কখনো কাজ করেনি নাহিদের মাঝে। নিজেও জানতেন না এত জোরে বোলিং করে ব্যাটারদের কাবু করার মারাত্মক এক প্রতিভা লুকিয়েছিল তার মধ্যে। যখন জেনেছেন তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গতিময় বোলিং সম্পর্কে নাহিদ রানা বলেন, গতি আমার অন্যতম হাতিয়ার, তবে আপাতত শুধু গতি নিয়ে ভাবছি না। আমার একটাই ইচ্ছা, দলকে ভালো কিছু দিতে চাই। শুধু গতি নিয়ে এই মুহূর্তে ভাবছি না। গতির ব্যাপারটি আমার ক্ষেত্রে প্রকৃতি প্রদত্ত, এমনি হয়ে যাবে আশা করি। এত জোরে করতেই হবে এমন কোনো লক্ষ্য নেই। তবে এত প্রতিভা দেখে যতটা বিস্ময় জাগে, আবার ভয়ও লাগে ক্রিকেট ভক্তদের। এদেশে প্রতিভার কমতি নেই, কিন্তু যত্ন আর পরিচর্যার অভাবে অনেক প্রতিভাই হারিয়ে যায় অকালে। নাহিদ যেন হারিয়ে যেতে না পারেন সেভাবে তাকে আগলে রাখা দাবি ভক্তদের। কারণ এত দুরন্ত গতির পেস বোলার বাংলাদেশ তো বটেই, ক্রিকেট বিশ্বেও হাতে গোনা। উল্লেখ্য, নাহিদ রানা এতটাই গতিময় যে 2024 সালের টেস্ট ক্রিকেটে সবচেয়ে গতিময় বোলারের তালিকায় বাঘা বাঘা সব পেসারদের ছাপিয়ে 2 নম্বরে আছেন নাহিদ রানা। বুঝতেই পারছেন নাহিদ যেন সত্যিই বাংলাদেশের পেস বোলিং জগতের হেলির ধূমকেতু, যাকে বলা যায় বিস্ময়কর কিন্তু বিরল।